কেমন হবে? রাজনীতির মাঠে এখন আওয়ামী লীগ মুক্ত রয়েছে। -2 ফর্মুলায় ফেলে আগামী দিনে বিএনপি মুক্ত হবে। তাহলে কোন শক্তি ক্ষমতায় আসতে যাচ্ছে, নাকি শুধুমাত্র দেশে জামাত ইসলাম থাকবে? এই বিষয়টি নিয়ে বিএনপি কিন্তু অনেক বড় দুশ্চিন্তার মধ্যে রয়েছে। তারা মনে করছে যে -2 ফর্মুলায় ফেলে বিএনপিকে রাজনীতি মুক্ত করার এক অপচেষ্টা চালানো হচ্ছে। তারা মনে করছে যে রাজনীতির মাঠে শুধুমাত্র জামাতকে প্রমোট করার জন্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য থেকে একটি রাজনৈতিক দল গঠন করে তারাই রাজনীতি খেলা খেলবে। এতে তারা আরও আশঙ্কা করছে যে তারেক রহমানের এখনও কেন দেশে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে না, কেন তারেক রহমানের সকল ধরনের মামলা থেকে মুক্তি পাচ্ছে না। তাহলে এর পিছনে কি কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে? তারা বলছে যে ৭২-এর সংবিধানকে তারা ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছে। আর ৭২-এর সংবিধান কেন ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছে? ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে তো এখানে বিএনপির কোনো অস্তিত্ব থাকছে না। এটা অপশক্তি কাজ করছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তো সমকাল পত্রিকায় কিন্তু এরকম একটি বিষয় নিয়ে বেশ সুন্দর একটি আর্টিকেল দিয়েছে, যেখানে বলা হয়েছে যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মতো আরও অনেক ইস্যু সৃষ্টি করে দেশের সার্বিক পরিস্থিতি ঘোলাটে করার এক ষড়যন্ত্র চলছে বলে মনে করছে বিএনপি। দেশে এক ধরনের অরাজকতা তৈরি করতে এক মহল চেষ্টা চালানো হচ্ছে বলে দলটি মনে করছে। দেশের এই পরিস্থিতি তৈরির চেষ্টা, সেটা আওয়ামী লীগের মাইনাস করার পর বিএনপিকেও মাইনাস করার ষড়যন্ত্র বলে মনে করছে দলটির নেতারা। এর পরিপ্রেক্ষিতে আরও সতর্ক থাকার বিষয়ে বিএনপির নেতা কর্মীদেরকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এখানে আরও অনেক বিষয় রয়েছে, যেমন রাষ্ট্রপতি চুপ্পকে সরানোর বিষয়ে বিএনপি কিন্তু এখানে মাইনাসে কাজ করেছে, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তারা চুপ্পকে সরিয়ে দেওয়ার এক বড় তারা কার্যকলাপ চালাচ্ছিল, কিন্তু এখানে শুধুমাত্র ঢাল হয়ে দাঁড়িয়েছিল বিএনপি। কারণ বিএনপি জানে যে রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে এটা কিন্তু একটা বড় বিপদের মুখে পড়তে হবে, শুধু বিএনপিকে নয়, অনেকেরই বিপদে পড়তে হবে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলটির নেতারা এমন অভিমত ব্যক্ত করেন বলে বৈঠকের সূত্র জানিয়েছে। সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির নেতাদের অভিমত, ছাত্রদের এই প্ল্যাটফর্ম থেকে এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি তোলা হয়েছিল। সেটা হলে দেশের সাংবিধানিক এবং রাজনৈতিক সংকট সৃষ্টি হতো। এই ধারাবাহিকতায় ৭২-এর সংবিধান পরিবর্তনের দাবিতে তারা রাজনীতিতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগ নিয়েছিল। রাজনৈতিক দলগুলোকে আমলে না নিয়ে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত করার জন্যই তারা মূলত এই কাজে অগ্রসর হয়েছে। আগামীতে তারা সংখ্যানুপাতিক নির্বাচন ইস্যু তৈরি করতে পারলে দেশে সংখ্যায় বিএনপি এটা আশঙ্কা করছে যে সংখ্যানুপাতিক নির্বাচন হলে বিএনপির জন্য একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে। বিএনপির স্থায়ী কমিটি বৈঠকে এই দিন একটি এজেন্ডা ছিল, সেটা হলো ছাত্রদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার নতুন উদ্যোগ। আলোচনায় বিএনপির নেতারা এই প্রসঙ্গ নিয়ে নানান অভিমত ব্যক্ত করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পিছনে কাদের পৃষ্ঠপোষকতা রয়েছে, এইসব কর্মকাণ্ড করছে স্থায়ী কমিটি বৈঠকে বিএনপির কেউ কেউ এমন প্রশ্ন তুলেছেন এবং অনেকেই মনে করছেন যে মূলত জামাতকে প্রমোশন করার জন্য তারা এই কাজগুলো চালিয়ে যাচ্ছে। নির্বাচন যত দেরিতে হবে ততই বিএনপির জন্য দুর্ভাগ্য বয়ে আসবে। জামাতকে সামনে প্রমোট রেখে নিজেরা রাজনৈতিক দল গঠন করে হয়তো আগামী দিনে জামাতকে ক্ষমতায় এনে তারা বিরোধী দলের ভূমিকা পালন করবে, এরকম একটি আশঙ্কা করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে। দেখা যাক আগামী দিনে কি হয়, সেটি এখন আমাদের দেখার পালা রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।